আপনারা দ্রুত আর একটা সরকারের পরিবর্তন দেখতে পাবেন, সেটা হচ্ছে কিউবা। কিউবা অলরেডি ভেনেজুয়েলার পতনের পর কিউবায় অবভিয়াসলি র মেটেরিয়াল সোর্স, টাকা পয়সা আসা বন্ধ হয়ে গেছে। ইনফ্যাক্ট মেক্সিকো এবং রাশিয়া কিউবাকে যে তেল দিয়ে সাহায্য করবে তার উপায় নেই। আমেরিকা বলে দিয়েছে তুমি পারবে না, বলতে পারেন আমেরিকান দাদাগিরি। রাশিয়া তেল পাঠানোর চেষ্টা করেছিল, সেসব অয়েল ট্যাঙ্কার সিজ করে নেওয়া হয়েছে। ফলে কিউবাতে এই মুহূর্তে বিশাল পরিমাণ খাদ্য সংকট, জ্বালানি সংকট চলছে। ইলেকট্রিসিটি নেই, খুব খারাপ অবস্থা। তো ট্রাম্প যে এবং অ্যাডমিনিস্ট্রেশন যেটা কিউবাকে বলে দিয়েছে যে ভাই তোমাদের আমাদের সাথে ডিল করতেই হবে। ডিল মানে অবভিয়াসলি এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। ট্রাম্প কিন্তু কোনো কমিউনিস্ট সরকারের পতন চাইছেন না, যেমন ভেনেজুয়েলারও উনি কমিউনিস্ট সরকারের পতন চাননি। উনি বললেন না তুমি, কারণ উনি এর আগে দেখেছেন যে আফগানিস্তান এবং ইরাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে ওখানে আমেরিকা নিজেই ফুটে গেছে। তার থেকে ট্রাম্পের ডিল হচ্ছে বিজনেস ডিল। ভাই তোমরা কমিউনিস্ট পার্টি তোমাদের ক্ষমতা নিয়ে কথা, ক্ষমতায় থাকো, কেউ করাচ্ছে না। তাছাড়া রাহুল কাস্তুর বয়স এমনিতে এখন 94 হয়ে গেছে। আপনি যদি কিউবার কমিউনিস্ট নেতাদের দেখেন সব 90+, 80+, সব থুরথুরে বুড়ো হয়ে গেছে। এবং কমিউনিস্ট পার্টিতে এই যে এত বৃদ্ধের মুখ দেখলেই বুঝতে পারবেন যে এখানে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে মানে ইয়ং লোকেদের সেই পার্টিতে ওঠার কোনো মানে সুযোগ নেই। ইনফ্যাক্ট কিউবার ফটো দেখলেই আপনি বুঝতে পারবেন। তো ঘটনা যেটা হচ্ছে, সম্ভবত ট্রাম্প যে ডিলটা দিতে চলেছেন যে তোমরা ভিয়েতনামের মতো কমিউনিস্ট পার্টির মতো হয়ে যাও, অর্থাৎ ক্যাপিটালিস্ট রিফর্ম চলুক, যেটা অলরেডি কিউবাতে চলছিল কিন্তু ছোটো আকারে হচ্ছিল। এটা বলবো যে না, ফুললি তোমাকে ক্যাপিটালিস্ট হয়ে যেতে হবে, অর্থাৎ ভিয়েতনামের মতো পুরোপুরি আমেরিকান ফ্রেন্ড কমিউনিস্ট পার্টি, কিন্তু আমেরিকার বন্ধু। সমস্ত আমেরিকান কোম্পানি সেখানে অবাধে ব্যবসা বাণিজ্য করবে। প্রত্যেকের প্রাইভেট প্রপার্টি থেকে শুরু করে, এখন সেটা ব্যবসা করতে গেলে তো প্রথমে প্রাইভেট ওনারশিপটাকে লিগালি অ্যালাউ করতে হবে, যেটা এখনও কিউবা মানে লিমিটেড করেছে, পুরোপুরি করেনি। সুতরাং উনি চীন এবং ভিয়েতনামের লাইনে পুরোপুরি রিফর্ম চাইবেন যে কমিউনিস্ট পার্টি তোমরা থাকুক, তোমাদের দেশের রাজনীতি তোমরাই সামলাও, কিন্তু পুরোপুরি ক্যাপিটালিজমে চলে এসো। আমরা ওইটুকুই চাই। এবং এখানে একটা খেয়াল রাখতে হবে, ফ্রেডরিক হাইক কিন্তু সেটাই বলেছিলেন যে এইসব গণতন্ত্র নিয়ে বেশি লাফিয়ে লাভ নেই। মানুষের যদি রাইট টু প্রাইভেট প্রপার্টি থাকে, অর্থাৎ তাহলে রাইট টু ফ্রিডম অফ স্পিচ না থাকলেও, এটা ফ্রেডরিক হাইকের থিসিস, যে রাইট টু প্রাইভেট প্রপার্টি এবং এবং ওপেন কম্পিটিশন, অর্থাৎ ক্যাপিটালিজম, ওপেন ক্যাপিটালিজম হচ্ছে উন্নয়নের শর্ত। গণতন্ত্র কিন্তু উন্নয়নের শর্ত নয়। ফ্রেডরিক হাইক বলছেন যে উন্নয়নের শর্ত হচ্ছে ক্যাপিটালিজম এবং মুক্ত বাজার এবং কম্পিটিশন। এটা যদি গভর্নমেন্ট এনশিওর করে, সেক্ষেত্রে কিন্তু ফ্রিডম অফ স্পিচটা এবং যে গণতন্ত্রের কথা বলছি সেটা না দিলেও হয়। এবং সেটা চায়না এবং ভিয়েতনাম প্রমাণ করেছে তত্ত্ব দিয়ে এগিয়ে গিয়ে, এবং দুবাই, সিঙ্গাপুর তারাও একই জিনিস মানে ফ্রেডরিক হাইকের তত্ত্বে প্রমাণ করেছে। এবং মোস্ট লাইকলি আফগানিস্তান এবং ইরাকে হাত পুড়িয়ে ট্রাম্প বুঝেছেন এসব জায়গায় খরচ করে লাভ নেই। ট্রাম্প স্মার্টলি কাজ করছেন, কোনো যুদ্ধফুদ্ধ না, দেশটাকে অবরোধ করে দিচ্ছেন। দেশের নেতাদের বলছেন ভাই তোমাদের ক্ষমতা থেকে আমি সরাবো না, তোমরা ক্ষমতায় থাকছে, যা খাকো তোমার ব্যাপার। পাতি ক্যাপিটালিজমের জন্য ওপেন করে দাও, আমেরিকান কোম্পানি আসবে, সবাই ব্যবসা করবে। শুধু আমেরিকা না, সব 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 পার্টি আসুক, ব্যবসা করুক, ওপেন ব্যবসা করো ভিয়েতনামের মতো। আমি এটাই বলেছিলাম যে বেসিক্যালি ট্রাম্প এটাকে আমি বলেছিলাম যে ফোর্থ এম্পায়ার। এই এম্পায়ারে কোনো ওইসব দখল ফখল নয়, গণতন্ত্রের এক্সপোর্ট কিছু নয়। যে যেখানে আছে থাক, পাতি কথা ওপেন ক্যাপিটালিজম থাকো, তুমি আমাদের সাথে সাপ্লাই চেনের সাথে যুক্ত হও।